হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সারা সপ্তাহ ওয়েট করি এই শুক্রবারের জন্য, আর এই শুক্রবারে যদি মন মতো একটু ঘুরতে না পারি তখন কেমন লাগে বলেন তো? আমার আজকের ব্লগে থাকছে মানুষ কি করে স্বেচ্ছায় নিজের স্বপ্নে পানি ঢেলে দেয় তাই নিয়ে। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। যাই হোক, আবার আজকের ব্লগটা শুরু করছি একদম শুক্রবার সকাল 11:30 থেকে। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এলাম নাস্তা রেডি করার জন্য। এদিকে আমার কষ্ট হচ্ছিল দেখে গুড্ডুর বাবা আমাকে হেল্প করতে চলে আসছে। ও যখনই বাসায় থাকে না কেন, আর যতটুকুই সময় পাক না কেন, ও যতটুকু পারে ততটুকু হেল্প করার চেষ্টা করে আমাকে। কেন জানি না ইদানিং আমার ভাজির সাথে সস মিক্সড করে তারপর হচ্ছে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। যাই হোক, নাস্তা খেতে খেতে বলি যে মানুষ কিভাবে নিজের স্বপ্নে পানি ঢেলে দেয়। দেখেন, বিয়ের আগে মানুষ কত ভালো থাকে, কত সুখে থাকে, বিশেষ করে মেয়েরা। বিয়ের আগে মেয়েদের লাইফ থাকে পুরাই বিন্দাস। যখন মেয়েরা বাবা মার বাড়িতে থাকে তখন ইচ্ছা হলে কাজ করে, ইচ্ছা হলে কাজ করে না। যখন ইচ্ছা তখন ঘুরতে যাওয়া যায়, আর ইচ্ছা না হলে নাক ডেকে শান্তিতে ঘুমানো যায়। কি সুখ, কি শান্তি, তাই না? আর এই সুখ শান্তির উপর পানি ঢেলে দেওয়ার জন্য বিয়ে নামের শব্দটাই আনা। যাই হোক, শুক্রবার বলে কথা, তাই গুড্ডুকে আগেভাগেই গোসল করিয়ে নিলাম। আর আমার গুড্ডু এমনিতেও গোসল করতে খুব পছন্দ করে, তার উপর আজকে আরো আবার শুক্রবার। সে নিজে থেকেই বলে, মা আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও, আমাকে রেডি করিয়ে দাও, আমি বাবার সাথে নামাজ পড়তে যাব মসজিদে। মাশাআল্লাহ, আমার গুড্ডুটা কত তাড়াতাড়ি, মনে হচ্ছে চোখের পলকেই একদম বড় হয়ে যাচ্ছে। এখন সে প্রতি শুক্রবার বাবার সাথে মসজিদে যায় নামাজ পড়তে। এই যে বাবা ছেলে দুইজনই রেডি। মাশাআল্লাহ, আমার গুড্ডুকে কত সুন্দর লাগছে। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। গুড্ডুর বাবা তো খুব খুশি, কারণ সে এখন একা আর মসজিদে নামাজ পড়তে যায় না, তার সাথে তার ছেলেও যায় নামাজ পড়তে। আর আমি সব সময় গুড্ডু নামাজ পড়তে যাওয়ার আগে অথবা গুড্ডু যখন কোনো ভালো কাজ করে তখন ওকে একটা করে চকলেট দেই। গুড্ডুর বাবা আমাকে বলে, তুমি জানো না রোশনি, আমি যে গুড্ডুকে নিয়ে নামাজ পড়তে যাই এটা যে কতটা শান্তি সেটা বলে বুঝাতে পারবো না আমি। সত্যি এই ফিলিংসটা শুধুমাত্র বাবারাই বুঝবে। যাই হোক, ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবারা। মোটামুটি যাই হোক, একটা যুদ্ধ পার করলাম, তাদেরকে বিদায় দিয়ে চলে এলাম রান্না করতে। শুক্রবার দিনটা কি যে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সেটা একমাত্র শুধু আল্লাহই জানে। মানে কি থেকে কি করব সেটাই বুঝি না। রান্না করতে আসবো নাকি তাদের বাবা ছেলেকে রেডি করে দিব, না কি করব, আমি পুরো পাগল হয়ে যাই। কোনোভাবে তাদের বাবা ছেলেকে রেডি করে মসজিদে পাঠাইতে পারলেই শান্তি। যাই হোক, রান্না শেষ করে চলে এলাম ঘরের কাজ করতে। আর আমি কোনোভাবেই আমার বিছানাটা ঠিক মতো রাখতে পারি না। মসজিদ থেকে এসেই মানে বিছানার মধ্যে উঠে লাফালাফি শুরু করে দেয়। বিয়ের আগে কত শান্তি, বিয়ের পরে তো এক অশান্তি শুরু হয়। বাচ্চা হলে তো আর কোনো কথাই নাই, তখন তো একদম বরবাদ জীবন। যাই হোক, কোনোভাবে দুপুরে খাবারটা শেষ করে আমার গুড্ডুর জন্য বের হয়ে গেলাম ঘুরতে। কিন্তু কোথাও নামতে পারিনি আর কোনো কিছু খেতেও পারিনি, কারণ ওর বাইকে করে ফ্লাইওভারের উপর দিয়ে ঘুরতে খুব পছন্দ, তাই শুধু বাইকে করে ঘুরছি আর বাইকে করে ঘুরছি। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।